অ্যাক্টিভ হয়। যত বেশি আপনি ব্লাড ডোনেট করবেন তত আপনার রক্তকণিকাগুলো আরও বেশি নিজেকে জেনারেট করার চেষ্টা করবে এবং সেই জেনারেশন। আমি বরাবর দিই। ব্লাড দেওয়ার পর কি অনুভব করেন আপনি? ভালো লাগে, দিতে মনে হয় কেউ বাঁচছে আমার জন্য। রক্তদান জীবনদান। আজকে রক্তদানের শিবির এখানে হচ্ছে দোমানি বাজারে। তো আমি সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকি। এর আগে একটা ভিডিও পোস্ট করেছি যেটা এই দোমানি বাজারে যেটা রামনবমীর শোভাযাত্রা ছিল, সেটা এই ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই তার লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা দেখতে ভালোবাসেন এই ধরনের র্যালি এবং রামনবমীর, তো সেইটা আপনারা অবশ্যই দেখবেন, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর এখন আপনাদের দেখাচ্ছি ব্লাড ডোনেশন ক্যাম্পটি হচ্ছে, সেখানে নিয়ে যাচ্ছি। তো যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্পটি হচ্ছে দোমানি বাজারের ভিতর বাজার দুর্গা মন্দির যেখানে রয়েছে, তারই পাশে অশোকদার বাড়ি রয়েছে। তো সেই বাড়িতেই হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পটি। তো আপনাদের এখন আমি বাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি সেখানে কিভাবে ব্লাড নেওয়া হচ্ছে। এখানে সামনে রয়েছে একটা টেবিলে রেজিস্ট্রেশন করার জন্য, যারা ব্লাড দেবেন তাদের নামগুলো লেখা হচ্ছে এবং একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আর সামনে তাদের ডাক্তারবাবুদের জিনিসপত্র রয়েছে, মেডিসিন এবং যেটাতে রক্ত নেবে সেই জিনিসগুলো রয়েছে। আর এখানে যারা ব্লাড ডোনেট করবে তারা এসেছে কিছু কিছু। আর এখানে দুটি বেড রয়েছে পাশাপাশি, মাঝের মধ্যে ডাক্তারবাবু বসে রয়েছেন। তো এখানেই ব্লাড নেওয়া হবে বা যারা দেবেন তারা এখানেই। ব্লাড ডোনেশন ক্যাম্প শুরু হলো। আর প্রথমে যিনি দিদি দিচ্ছেন তার কাছে একটু যাবো, তার নামটা একটু জিজ্ঞাসা করবো। নাম কি আছে? নিতা কবি মুখার্জি। ব্লাড কি আগে দিয়েছেন? আগে অনেকবার দিয়েছি, আমি বরাবর দিই। ব্লাড দেওয়ার পর কি অনুভব করেন আপনি? ভালো লাগে, দিতে মনে হয় কেউ বাঁচছে আমার জন্য। বাড়ি কোথায় আছে আপনার? বাড়ি জামুরিয়া। লেখালেখি করি, কবিতা আবৃত্তি করি, ঝুমুর গান করি, বিভিন্ন রকম কাজের মধ্যে আমি থাকি আর কি। ধন্যবাদ। ফার্স্ট ডোনার হচ্ছে দিদি, দেখতে পাচ্ছেন এই যে। এই যে খুব টাইট লাগছে, কমা যাবে? আর একজন রেডি হচ্ছে ব্লাড দেওয়ার জন্য। ব্লাড দেওয়ার পর এখন কি ফিল করছেন? ব্লাড দেওয়ার পরে এখন কোনো অসুবিধা হয়নি, ঈশ্বরের কৃপায় ভালো আছি, ঠিকই আছি। ব্লাড দেওয়ার পর কেমন ফিল করছে দিদির কাছ থেকে শুনলেন। আর দুজনের কাছে ব্লাড দেওয়া হয়েছে, আর ব্লাড দিতে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগছে, 1 ইউনিট। আমি আগেবার দিয়েছি, এবারেও দিচ্ছি। অসুবিধা কোনো কিছু হয় না। ব্লাড দেওয়া শরীরের পক্ষে উপকার ভালো এবং শরীর সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, ভয়ের কোনো কারণ নেই। এই প্রথমবার আমি ব্লাড দিচ্ছি, তো একটু মনের মধ্যে ভয় রয়েছে। তো ব্লাড দেওয়ার পর আপনাদের সাথে কথা বলছি। ব্লাড দিইনি, আমার এই সম্বন্ধে কিছু জানা নেই। তো ব্লাড দেওয়ার আগে একটু ওয়েটটা হচ্ছে, সেটা দেখে নিচ্ছি কত ওয়েট আছে আমার দেওয়া যাবে। ছবার এইটা নিয়ে 13 বার চলছে। 13 বার? বছরে কবার দেওয়া হয়? বছরে মানে এই বছর যেমন 3 অক্টোবর দিয়েছিলাম, মানে 2023-এ, আর আজকে দিলাম, দিতে এসছি আজকে। এইরকম যখনই নিয়ম তো 6 মাস পর আছে, দরকার হলে দিতে হয়। অনেককে দিয়েছি আগে।
যখন যখন দরকার হয়। বাড়ি বাড়ি দমনি বাজার, নাম কি আছে? বিমলেন্দু ঘাটি, ডাকনাম রাজা। ব্লাড দিতে যারা ব্লাড দিচ্ছে তারা প্রত্যেকেই একবার দুবার, কেউ তো 13 বারও দিয়েছে। আমার প্রথমে তো খুবই ভয় লাগছিল, নার্ভাস ফিল করছিল। তো এখন কিছু অসুবিধা হয়নি, আমার ব্লাড দিচ্ছে সুস্থ আছে। রক্তদান করুন, রক্তদান জীবনদান। প্রথমবার আমি দিচ্ছি, আগেবারে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বিয়ে বাড়িতে আমি রেকর্ডিংয়ের কাজ করে থাকি, তাই আগেবারে যেদিন ব্লাড মানে এখানে শিবির হয়েছিল সেদিন আমার রেকর্ডিংয়ের কাজ ছিল বিয়ে বাড়িতে, তাই দিতে পারি না। আর এবারে আগের দিন আমি শুনেছি যে ব্লাড দিলে নাকি মানে শরীরের মধ্যে একটা আলাদা রকম এনার্জি আছে। তো কী কারণে সেটা আমার জানা নেই, তবে শুনেছি যে ব্লাডটা নাকি ফিল্টার হয়, এই কারণে ভালো লাগে। ডাক্তারবাবুর কাছে সেটা জানার চেষ্টা করবো কতটা ভালো লাগে। ব্লাড দেওয়ার আগে একটা নার্ভাস ফিল হচ্ছিল, ভয় লাগছিল, কিন্তু ভয়ের কিছু কারণ নেই। আপনারা প্রত্যেকেই ব্লাড দিন। ডাক্তারবাবু বললো যে এখন 10 মিনিট বসে থাকার পর মানে যেখানে ব্লাড দিলাম তারপর যেতে পারি বাড়ি। কিছু অসুবিধা হয়নি আমার। আর এখানে ব্লাড দেওয়ার পর একটা করে সার্টিফিকেট দিচ্ছে। আপনাদেরও বলবো প্রত্যেকেই রক্তদান করুন। সামনেই দিদি রয়েছেন যিনি ব্লাড নিতে এসছেন, তার মুখ থেকে জেনে নেব ব্লাড 1 বছরের মতো দিলে তার উপকার কী আছে। আমি মেডিকেল অফিসার, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড সেন্টার, ডক্টর শাশ্বতী সেনগুপ্ত। সুবিধা বলতে ব্লাড ব্যাংকের যেটা মানে রক্ত দেওয়ার মেন সুবিধা, সেটা ডোনারের ক্ষেত্রে বলতে পারি যে তাদের লোহিত রক্তকণিকা যেগুলো আমরা বলি আরবিসি, সেগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়। যত বেশি আপনি ব্লাড ডোনেট করবেন তত আপনার রক্তকণিকাগুলো আরও বেশি নিজেকে জেনারেট করার চেষ্টা করবে, এবং সেই জেনারেশন মানে আপনার ব্লাডের সার্কুলেশনটা ক্লিয়ার থাকবে, সেইটা একটা ব্যাপার। সেকেন্ডলি হচ্ছে আপনার রক্তচাপটা মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকে যদি ব্লাড রেগুলার বেসিসে আপনি দেন। সেক্ষেত্রে সেটা কিন্তু বিশেষ করে যাদের মানে অবশ্যই যাদের লো ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে আমি বলবো না, কিন্তু মোটামুটি যারা হাই ব্লাড প্রেশারের রোগী তাদের ক্ষেত্রে বা কোলেস্টেরল যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু রক্তটা একটু সার্কুলেশনটা বেটার হয়, সেক্ষেত্রে রক্তচাপ নিয়ন্ত্রণে কিছুটা ভূমিকা থাকে। আর আমরা অন রেয়ার অকেশন শুনে থাকি যে যাদের ক্যান্সার থাকে বা রেগুলার কিছু ব্লাড রিলেটেড রোগ থাকে তাদের ক্ষেত্রেও এই যেহেতু রক্তর সার্কুলেশনটা ভালো হয়, সেই সার্কুলেশনটা হেল্প করে এই রোগগুলোকে একটু প্রিভেন্ট করার ক্ষেত্রে। তবে মেন স্যাটিসফ্যাকশন কিন্তু ডোনার মানে একজন আর্ত, একজন পীড়িত, একজন সেই রকম নিডি মানুষকে রক্ত দিয়ে যে মানসিক সান্ত্বনা স্বস্তি পাওয়া যায়, তার থেকে বড় স্বস্তি বোধ হয় রক্তদানে আর কিছুতে হয় না। সুতরাং শারীরিক দিক থেকে তো বটেই, মানসিকভাবে সুস্থ থাকার জন্য অবশ্যই রক্তটা রেগুলার বেসিসে দান করতে পারলেই ভালো। এবং যত নতুন ডোনার তৈরি হবে তাদের ক্ষেত্রে মোটিভেশন হিসেবে কাজ করবে পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে। আমাদের পরবর্তী প্রজন্মের যারা বাচ্চা ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে মোটিভেশন হিসেবে কাজ করবে। 18 বছর বয়স হলেই তারা যাতে দিতে পারে সেই জিনিসটা তাদের মাথায় ঢুকবে। তাই একজন ডোনার কত ম্যাক্সিমাম বা মিনিমাম কতদিন পর দিতে পারে? ছেলেদের ক্ষেত্রে 3 মাস আর মেয়েদের ক্ষেত্রে 4 মাস, এটা বেসিক হিসেবে, প্রোভাইডেড সে সুস্থ স্বাভাবিক থাকবে এবং আর কোনো তার কোনো রেগুলার কোনো অপারেশন বা কোনো রেগুলার কোনো ওষুধ খেতে হচ্ছে, সিভিয়ার কোনো অসুখে ভুগছে, সেই ছাড়া মোটামুটি ছেলেদের ক্ষেত্রে 3 মাস, মেয়েদের ক্ষেত্রে 4 মাস।
ধন্যবাদ। দিদি মুখ থেকেই শুনলেন যেগুলো বললো, তো কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। জানানোর চেষ্টা করব এখানে যারা ব্লাড দান করেছে কতজন দিয়েছে সেগুলো জানার চেষ্টা করব। এখানে অশোকদা এবং দেশুদা রয়েছে তাদের মুখ থেকে। এই এলাকার বিশিষ্ট লেখিকা এবং মশাল পত্রিকার সম্পাদক সম্মানীয় শ্রদ্ধা কাজী হামিদা কাজী মহাশয়া আমাদের মধ্যে আর নেই। ওনার স্মরণে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন গ্রুপের পক্ষ থেকে আজ স্মরণসভা এবং রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং এই রক্তদান শিবিরে আমাদের প্রায় অনেকেই রক্তদান করলেন। আর আমরা এই রক্তদান শিবিরে ওনার পরিবারকে ডেকেছিলাম। সম্মানীয় তপন কাজী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক আমাদের জহর মিশ্রবাবু, রিচা কবি এবং কাজী নজরুল ইসলামের বংশধর সোনালী কাজী মহাশয় এবং আমাদের এই এলাকার বিশিষ্ট শিক্ষকরাও এখানে উপস্থিত ছিলেন। সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি এবং সম্মানীয় প্রিয়নাথ চ্যাটার্জি ওনারাও যোগদান করেছিলেন। আমাদের গার্লস হাই স্কুলের ম্যাডামরাও এখানে এসেছিলেন। আর আমরা আজকে শ্রদ্ধায় স্মরণে এই রক্তদান শিবিরকে লেখিকা এবং সমাজসেবিকা এবং আমাদের খুব মনের মানুষ, ভালো মানুষকে আজকে উৎসর্গ করলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার বহুত দিনের ইচ্ছা ছিল ব্লাড ডোনেট করার, তো আজকে আমার জীবনটা সার্থক হলো। দোমানিবাজারে ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে শেষ হলো। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও ডিসক্রিপশনে রামনবমীর ভিডিওটাও পোস্ট করা আছে, অবশ্যই আপনারা সেটা দেখবেন। আর নেক্সট ভিডিও আবার আসছে রামনবমীর পার্ট 2।